পূর্ব বাংলার বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন, যে রাষ্ট্রভাষা চাই এবং পাকিস্তান এমন এক রাষ্ট্র যে এটা মানে দুই পার্শ্বের যে দূরত্ব, এখানে পূর্ব বাংলার নাম ছিল প্রথম কনস্টিটিউশনালি, পরে এটাকে পূর্ব পাকিস্তান করা হয় যখন সোহরাওয়ার্দী সাহেব প্রধানমন্ত্রী ছিলেন। জাতীয়তাবাদী আন্দোলন ছিল, এর মধ্য দিয়ে গণতন্ত্র এবং জাতীয়তাবাদ, বাঙালি জাতি, এই কথাটাই খুব বলা হতো। এবং এর মধ্য দিয়ে 6 দফা আন্দোলন আসলো। এর আগে মৌলানা ভাসানীর নেতৃত্বে এই গোটা রাজনৈতিক ব্যাপারগুলো সামনে আনা হয়েছিল এবং আরও অনেক রাজনৈতিক দল ছিল, বামপন্থী কিছু দল ছিল, জামাতে ইসলামী ছিল। জামাতিটা ছিল একান্তভাবে জিহাদের মাধ্যমে আলটিমেটলি মানব জাতিকে রূপান্তরিত করবে। পৃথিবীতে এমন মানুষ একদিন থাকবে না যেদিন সবাই সেদিন মুসলমান হয়ে যাবে, এরকম একটা জিহাদের ধারণা। তবে জঙ্গিবাদীরা যেরকম জিহাদের ধারণা, ওই আফগানিস্তানে আজকে যে জিহাদের ধারণা এবং যাদেরকে ক্ষমতাসীন দেখি, তাদের থেকে মৌলানা মওদুদির চিন্তা একান্তই ভিন্ন ছিল। অবশ্যই মওদুদি একজন বড় আলেম ছিলেন, ইসলাম বিশেষজ্ঞ ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে মুসলিম থিঙ্কার্স, মুসলমান চিন্তাবিদদের একটা কোর্স ছিল। সেই কোর্সে মৌলানা মওদুদির লেখাও পড়ানো হতো। পরে যখন মৌলবাদ বিরোধী আন্দোলন ভয়ানকভাবে দেখা দিল, তখন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সিলেবাস থেকে মৌলানা মওদুদিকে বাদ দেওয়া হয়। আমি এই কারণে কথাটা বলছি যে ইসলাম সম্পর্কে নানান ধারণা প্রচার করা হচ্ছে। আফগানিস্তানে যারা ইসলামের নাম করে বিপ্লব করে বা জিহাদ করে ক্ষমতায় আসছে, জিহাদ আরম্ভ করে এবং যেভাবে জিহাদের কথা ঘোষণা করে, এটা কিন্তু আমার কাছে একেবারেই ইসলাম মনে হয় না। তাছাড়া মধ্যপ্রাচ্যে আরও 5-7টা গ্রুপ আছে যারা এই হত্যাকাণ্ড, গুপ্ত হত্যাকাণ্ড এগুলো চালায়। তাদের এই ইসলাম কি আমাদের ইসলাম? আমরা যে ইসলামের কথা ভাবি, যে ইসলাম আমরা জানি, সেই ইসলাম তো শান্তির ধর্ম। কী করে প্রত্যেক জাতির মধ্যে এবং প্রত্যেক রাষ্ট্রে মানুষ শান্তিতে থাকতে পারবে? মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের লোক থাকবে, নানা ধর্ম মিলে একটা যে শান্তিপূর্ণ সহ অবস্থান এবং সকলের উন্নতি কামনা, এই স্পিরিটই তো ইসলামের স্পিরিট। কোরআন শরীফ, হাদিস শরীফ, এইগুলো থেকে ইসলামকে বুঝতে চাইলে, আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন বুঝতে চাইলে তৎকালীন আরবদের, তখন ইসলাম আমরা বুঝতে পারি। তারপরে ইসলামের একটা বিস্তার ইউরোপে, এশিয়ায়, আফ্রিকায় বিরাট এলাকায় হয়েছে। এবং এই যে কী বলে, তুরস্কে তো দীর্ঘকাল একটা খেলাফত মুসলিম রাষ্ট্র হিসেবে ছিল। এখানে যে মুঘল শাসকেরা, পাঠান শাসকেরা, তুর্কি শাসকেরা ভারতবর্ষে এবং বাংলায়ও শাসনকার্য পরিচালনা করেছিলেন, তারাও তো মুসলিম ছিলেন, যদিও একটা কম্প্রোমাইজ করে তারা শাসনকার্য পরিচালনা করেছিলেন। তো আমি যে কথাটা বলতে চেয়েছি যে ধর্ম সম্পর্কে সতর্কভাবে আমাদের চিন্তা করতে হবে, কথা বলতে হবে। সভ্যতার বিকাশে একটা সময় ছিল যখন ধর্মকে অবলম্বন করেই মানুষ এগিয়েছে, মানুষ পৃথিবীতে সবচেয়ে ভালো জীবনযাপনের চেষ্টা করেছে। তারপরে তখন